এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা এসো গো জয় ভবা জয় উলুধ্বনি না উলুধ্বনি আমি আগে বলেছি আবার বলছি আপনার যাকে ভালো লাগে যাকে ইষ্ট বলে আপনি মানেন তার উপরে নির্ভর করে চলবেন সমর্পিত হয়ে চলবেন সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে যত বড় মানুষ হোক যত বড় জ্ঞানী হোক পণ্ডিত হোক যত বড় শিক্ষিত হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক মস্তক অবনত করার যদি একটা জায়গা না থাকে তার মতো হতভাগা নাই। গতকাল আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী তিনি কিভাবে মস্তক অবনত করে প্রণাম করলেন দেখলেন তো আপনারা। তার আগে বনগা যখন এলেন আমিও কিন্তু এইভাবে প্রণাম করেছিলেন, আমাকে মানা করছি। আমি হনুমানের মতো প্রণাম করে বসে পড়েছিলাম, দেখেননি ফেসবুকে? শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন এই কথা বলবো না, একদম না, চুপচাপ, যার কথা বলতে হয় বাইরে চলে যাবে একদম। এর প্রত্যেকটা কথার মধ্যে ফিলোসফি আছে। এর যে কোনো একটা কথা জীবনে ধরে নিলে আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে, তাই নাহলে জীবন আবর্জনাময় থাকবে। আপনাকে সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে না, সংসারে বসেই আপনি সেই আনন্দ লাভ করতে পারবেন, এই ব্যবস্থাও আছে। কারণ পাগলের গান আছে, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি, আমি সন্ন্যাসী বেশধারী। এমন কোনো দিক নেই যেদিকে পাগল কলম চালানো। এটা খেয়াল রাখতে হবে। আপনারা যাকেই ইষ্ট বলে মেনেছেন তার উপরে সত্যি সত্যি যদি আত্মসমর্পিত হতে পারেন তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি পরিচালক হয়ে আপনার পথ প্রদর্শক হয়ে আপনাকে পথ দেখাবেন। এটা আমার উপলব্ধির কথা এবং শাস্ত্রগ্রন্থ সাধু মহাপুরুষ এক কথাই বলছে। ওই কথায় কথায় একটা কথা বলছিল না যে যত মহাপুরুষ সবচাইতে ভবা পাগলা শ্রেষ্ঠ, এরকম কথা বলছিল, আমি মানা করলাম না বলতে। A+B² সূত্র কালনাতেও যা, সারা পশ্চিম বাংলায় তা, ভারত ভরে তা, সারা বিশ্ব ভরে তা, পাল্টানো যায় না, হিসেব করে কথা বলতে হবে। যারা সেই স্তরে চলে যায়, সে কালী ভজুক আর কৃষ্ণ ভজুক, রাম ভজুক, আল্লাহ ভজুক, গড ভজুক, একই অবস্থা প্রাপ্ত হয়। সব সদ্গুরুই সমান, তবে সদ্গুরু হতে হবে, সাজা গুরু না। কথা বোঝা গেল কি? যদি বলেন সদ্গুরু, এক
কথাই বলে দিচ্ছি, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা একজনও সদ্গুরু না। যারা গুরুগিরি ব্যবসা করে খায়, তোলা তোলে শিষ্যের কাছ থেকে, এরা সদ্গুরু। সদ্গুরু হলে মানুষ তাকে নিয়ে বয়ে দেয়, চাইতে হয় না, তাকে দেবার জন্য ছুটে বেড়ায়, সে নেয় না। কথা বোঝা গেল? 10,000 টাকা নেয় না, আবার 10 টাকা বুকে জড়িয়ে ধরে। এই মন্দিরে ঘটনা ঘটেছে, হয়নি? বহরমপুরের দারোগা পাগলের শিষ্য ছিলেন। সেই সময়ে 10,000 টাকার বান্ডিল এখন 10 লাখ টাকার মতো। পাগলকে দিয়েছে, পাগল নিয়ে মুখটা ভেতরে দিয়ে পাশার তলায় গুজিয়ে রাখছে। আরেকজন ভক্ত এসে কুচি কুচি করে 10টা টাকা দিয়েছে, আর পাগল ওইটাকে খুলে একবার বুকে নিচ্ছে। আর ওই 10,000 যে দেশে মনে মনে ভাবতেছে, আমি 10,000 দিলাম, আমারে তো কিছু করে না। এর নাম ভাবা পাগলা। ওই 10 টাকা দিলে মুখ ভ্যাংচাবে, আর 500 টাকার নোট দিলে, আয় বাবা তোর মতো আর শিষ্য নাই, একবার কোলে নিয়ে হরে কৃষ্ণ চাপাচাপি আরম্ভ করে। না, ওগুলো সদ্গুরু না। যারা গুরুগিরি ব্যবসা করে খায়, এর একটাও সদ্গুরু না। আমি এক কথাই বুঝেই গেলাম, কিন্তু এইগুলো আগে ছিল, যাকে বলতো কুলগুরু, বংশানুক্রমে গুরুগিরি ব্যবসা। কিন্তু মূলত আমাদের শাস্ত্রে কুলগুরু তাকে বলেছে যার কুলকুণ্ডলিনী চেতন হয়েছে। এইটা আমরা বুঝতে পারি নাই, অপব্যাখ্যা করে। আমার বাবা যার শিষ্য, তার ছেলের কাছ থেকে আমার শিষ্য হতে হবে, তার ছেলের কাছ থেকে আবার আমার ছেলের হতে হবে, এইরকম আর কি। এরকম না। আমি কবি গান গাই, আমি বায়না পাই, দেশ বিদেশে যাই, আমার কোনো ছেলে তো কবি গান শেখে নাই, ওরা বায়না পাবে? পাবে? এত সহজ না, এত সহজ না। তবে সদ্গুরুর বংশে জন্মগ্রহণ করাও সুকৃতির দরকার, এবং সেই সুকৃতির দ্বারা নিজের বিবেক যদি জাগ্রত হয়, তাহলে সাধনার দ্বারাই তার কৃপা লাভ করলে সেই শক্তি তার মধ্যেও জাগ্রত হয়। হরিবল হরিবল। কিন্তু যদি অহংকার থাকে, আমি ভবা পাগলার নাতি, আরে বুঝতে পারছেন, আমি ভবা পাগলার ছেলে, হয় না। এতটুকু অহংকার থাকলে সেই শক্তি তার মধ্যে কখনোই জাগ্রত হয় না। যখন তার জ্ঞান জাগবে, বিবেক জাগবে, আমি ভবা পাগলার ঘরের সন্তান, তার রেত, বংশানুক্রমে প্রবাহিত হয়ে আমার মধ্যে এসেছে, তাহলে আমার দ্বারাই যেন এমন কোনো কাজ না হয় যে ভবা পাগলার মুখে কালি লাগে। এই বোধটা আগে জাগাতে। 5টা বছর এমএলএ ছিলাম, আবার আমাকে অনেক অনেক ভোটে জয়যুক্ত করেছে, এমনি না। এতটুকু কালির দাগ কেউ দিতে পারবে না, কারণ আমরা কালি মাখা মানুষ না, আমরা কালি পরিষ্কার করা মানুষ। জনপ্রতিনিধি কারে বলে? এই যে কালনা একটা বিধানসভা, এই বিধানসভার যারা জনগণ একজনকে প্রতিনিধিত্ব করবার জন্য আইনসভায় পাঠায়, যে আপনি যাবেন, আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত ওখানে আপনি জানিয়ে এগুলো আপনি নিরসন করবেন। জনপ্রতিনিধি মানে চাকরি দিয়ে ঘুষ নিয়ে টাকা দেবে, চাকরি দেওয়া না। জনপ্রতিনিধি মানে কয়লা পাচার করে না, জনপ্রতিনিধি মানে গরু পাচার করে না। তাহলে জনপ্রতিনিধিটা কি, এইটাই আগে বুঝতে হবে।
এই যে 2.5 লক্ষ মানুষ আমাকে সেখান থেকে আমাকে নির্বাচন করে পাঠালো, তাই না? তো ঈশ্বরের দরবার থেকেও নির্বাচিত কিছু মানুষ আসে। সেই নির্বাচিত মানুষগুলো যারা সদ্গুরু, তারা সবসময় তো ঈশ্বর পূর্ণভাবে আবির্ভূত হন না, কিন্তু তাদের সঙ্গে পূর্ণের যোগাযোগ থাকে বলে তাকে পূর্ণ বলা হয়। হরিবল হরিবল। একটা বদ্ধ কুয়ার জল আর সাগরের সঙ্গে যে নদীর যোগাযোগ আছে, ঝড় ভাটা বয়, এক হয়। একটা বড় পুকুর, বিরাট পুকুর, 50 বিঘে নিয়ে পুকুর আছে না, মাছের চাষ করে। ওই জায়গায় নৌকা ভাসাইয়ে বাইতে থাকো, সাগরে যাবা কোনোদিন পারবা? কিন্তু ক্যানিং এ নদীর সাথে সাগরের যোগাযোগ আছে, ওখানে নৌকাটা ভাসিয়ে দাও, ভাসতে ভাসতে সাগরে গিয়ে পৌঁছাবে। এই জন্য আমাদের শাস্ত্রে গুরু প্রণামীতে বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। কোন গুরু? সদ্গুরু। গুরুগিরি ব্যবসা করা গুরু না। ওমা, বুঝতেছো আমার কথাগুলো? কারণ সদ্গুরুর সঙ্গে সদা যোগাযোগ থাকে, যেমন নদীর সঙ্গে সাগরের যোগাযোগ থাকে। তাই আমার গান, তুমি মম প্রিয়তম এ জীবন সদা যেন যাহি প্রভু তব জয় গান। তুমি মম প্রিয়তম এ জীবন সকলি তোমারই দান। এ জীবনে সকলি তোমারই দান। এ জীবনে এই ভিখারি অসীমের জীবনে বলো জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভবা জয় ভবা তুমি সাজাইয়েছ কত সাজে মনোলোভা। প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা, প্রাণের ঠাকুর পাগলা ভবা। তুমি
কালী মহাদেব কৃষ্ণ গৌর রাম পরম ব্রহ্ম তুমি হরি গুণ ধাম। গুরুতে যার একনিষ্ঠ ভক্তি, তার একমাত্র গুরু পূজা করলেই হয়ে যায়। যেহেতু যে শক্তির মাধ্যমে অনন্ত মহাবিশ্বের এই মহালীলা পরিচালিত হচ্ছে, সেটা তো একই শক্তি, আলাদা কিচ্ছু নেই। তিনি সর্বময় বিরাজিত। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠ। তিনি সর্বময় বিরাজিত। আহা, মূলত ভক্তি যেখানে, ভগবান সেখানে। যারা প্রকৃত শিষ্য তারা গুরুর মধ্যেই সবাইকে দর্শন করে, আবার কাউকে হিংসাও করে না, সবার মধ্যে সেই গুরুকেই দর্শন করে। হরি বল। এইটাই হচ্ছে সনাতন দর্শনের ভক্তিভাব। আস্তে বাবা বসো, বাবা বসে যাও না, একটু মাটিতে বসো, কিচ্ছু হবে না। কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছ, এখন বাংলায় শান্তির বাতাস বইছে। বিজেপি যা যা কথা দিয়েছে তাই তাই করবে, একটা কথাও নষ্ট হবে না, এটা মোদিজির গ্যারান্টি। আমাদের সরকার গঠন হয়ে গেছে, 1 মাস পরের থেকে মায়েদের ব্যাংকে 3000 করে টাকা ঢুকে যাবে। সপ্তম পে কমিশন অনুযায়ী 45 দিনের মধ্যে সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে। আজকেও শুভেন্দুদা বলেছে। এই জন্য সরকারি কর্মচারীরা ঢেলে ভোট দিয়েছে। যারা একেবারে সটি চাটা, সটি চাটার পরেও কিছু আছে, ওদের বলি আমি পটি চাটা। আজকে প্রাণ খুলে বলতে পারছি, কি আনন্দ, কি আনন্দ। হরিবল। আজ আপনাদের শাখা সিঁদুর রক্ষা পেয়েছে, তিলক রক্ষা পেয়েছে, হরিনাম রক্ষা পেয়েছে, হরি কথা, কৃষ্ণ কথা সব রক্ষা পেল। 47 সালের পরে আপনারা বাঙালি হিন্দুরা আবার স্বাধীনতা লাভ করলে। এইটা সবচেয়ে বড় পাওনা। ঠিক বললাম না বেঠিক বললাম? বাহ, কি আনন্দ। তুমি কালী মহাদেব কৃষ্ণ গৌরাম পরম ব্রহ্ম তুমি হরি গুণ ধাম। অনামি তুমি প্রভু, আবার তুমি সর্বনাম। মূলত তোমার কোনো নাম নেই, মূলত তার কোনো নাম, নাম আমাদের দেওয়া, এবং প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম
অন্ত না পাই। ভগ শব্দের ভ নিয়ে আর বাণের নিয়ে বা, ভগবানের আদ্যক্ষর নাম হলো ভবা। ভবার সাধনা গীতি শুদ্ধ করে মন, এ ভুবন গড়ে তোলে আনন্দ ভবন। ভবার নাম শুনিয়া সমন রাজা কাপে দুরু দুরু, ভবা যে মোর প্রেমের ঠাকুর বাঞ্ছা কল্পতরু। হায় রে ভবা যে মোর প্রেমের ঠাকুর বাঞ্ছা কল্পতরু। আদি অন্ত খুঁজিয়া যার বেদে নাহি পায়, অঘম সীম সসীম মুখে সেই ভবা গীতি গায়। হায় রে ভবা গীতি গায়। পাগল, তোমার নামটা তো ভবা, সঙ্গে পাগলা কেন? কে জিজ্ঞেস করেছিল বলো? সারদা মা, রামকৃষ্ণ ঠাকুরের স্ত্রী। রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন তোমার কাছে একজন আসবে, তুমি তার কাছ থেকে বাকি কথা শুনে নিও। কাকে ছোট বলবেন আর কাকে বড় করবেন, যে কেউ একজনকে ভক্তি করবেন। এই জন্য হনুমান বলেছে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমলোচন। হে কৃষ্ণ, আমি জানি যে কৃষ্ণ আর রাম এক, কিন্তু তথাপি আমি রামরূপ ভালোবাসি, তো তাই একবার রামরূপ ধরে আমাকে দেখাও। হরি বলো। সবচাইতে সনাতন ধর্মে ক্ষতি করেছে যারা গুরুগিরি করেছে, ব্যবসা করেছে, গণ্ডিবদ্ধতা তারা তৈরি করেছে। মুক্ত চিন্তা চেতনার কথা পাবে কোথায় তারা জানে না। সাধন ভজনে উন্নত না, তারা একটা পথ বেছে নিয়েছে গুরুগিরি করার পথ। এরাই মানুষকে, সাধারণ মানুষকে এইভাবে ভাগ 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 করে রেখেছে। এই তুই কৃষ্ণ ভক্ত আর ও হরিচন্দ্রের ভক্ত, মিশবি না, মিশবি না, একদম না। এই তুই হরিচন্দ্রের ভক্ত, একদম বাড়ি কৃষ্ণের মূর্তি রাখবি না। আছে না এই বাদালিয়া গোসাই আছে সব দলে, এরাই জ্বালায় খালো। এই জন্য ঠাকুর ভবা পাগলার কাছে একজন এসে প্রশ্ন করে বলছে, পাগল আমি একটু ধর্ম প্রচার করতে চাই, আমাকে একটু আশীর্বাদ করে দাও। আমাদের কাছে অনেকে আসে, আমি একটু গান গাইতে চাই, একটু আশীর্বাদ করেন। আমি আগেই বলি হারমোনিয়ামটা বাজায় একটা গান আগে শোনাও। কৃপা তো চাইছো, কৃপা শব্দের অর্থ ক্রি ধাতু পা প্রত্যয় করে কৃপা শব্দ, তাহলে করিয়া পাওয়া। কি করেছো এতদিন এটা আমি দেখবো না। বলছে পাগল একটু আশীর্বাদ করো না। কি? আমি একটু কৃপা করো, আমি যেন ধর্ম প্রচার করতে পারি। পাগল ছোট্ট করে কি বললেন, বাবা আগে ধার্মিক হও, তারপরে ধর্ম প্রচার করতে যাও। নিজে ধার্মিক না হয়ে ধর্ম প্রচার করতে গেলে তো ভুল ভাল হয়ে যাবে, ঠিক কিনা? যে আইন নিয়ে পড়াশোনা না করেছে, খালি লয়ার হলেই কিন্তু সব কেস করা যায় না। ল পাস করে কোনো সিনিয়র উকিলের কাছে গিয়ে থাকতে হয়, প্র্যাকটিস করতে হয়। আসো, চলে আসো। থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। বলো ভবা পাগলা কি? জয়। ভবা পাগলা কি? জয়। জয় ভবা।
বস। এই জন্য কিছু কিছু আছে বটতলার উকিল, এফিডেভিটে সই করে খালি। আবার কেউ আবার জমি রেজিস্ট্রি করে বেড়ায়, আছে না? আবার কেউ ইনকাম ট্যাক্সের উকিল আছে, আবার কেউ ক্রিমিনাল সেকশনটা ভালো বোঝে। হ্যাঁ, সে ক্রিমিনাল উকিল বল। তাহলে ঠিক ওই রকম সাধনা করে সাধু হতে হয়। পাগলেরই গান আছে। আরে আমি যা যা বলছি সব পাগল বলে দিচ্ছি, আমি পেলাম কোথায়? যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। নইলে দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন তিনি। ধরবে মাথার কেশ, ধরো সাধুর বেশ। মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই জানে চরণে নয় মাথা তার, চরণে নয় মাথা তার, চরণে নয় মাথা। নেমে আসে সব দেবতা, নেমে আসে সব দেবতা, নেমে আসে, নেমে আসে, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। মমতা ব্যানার্জি যখন সুপ্রিম কোর্টে গেল রোহিঙ্গাদের নাম কাটার বিরুদ্ধে, এসআইআর, উনি তো বড় বড় কথা বলেন, আমি লয়ার লয়ার। উনি ওই জায়গাতে ক্যান্সেল হয়ে গেল, ধরা পড়ে গেল যে উনি লয়ার না। হ্যাঁ, कैसा हुआ? দেখেছেন ব্যাপারটা কি? ঠিক ওই রকম আমি যা যা বলছি আমার কথা একটাও না। এই জন্য আমি এত জোর করে বলতে পারি, এত কনফিডেন্স দিয়ে বলতে পারি। এটা আমার গুরু সত্তার পাওয়ার। তিনি সাপ্লাই দেন আর আমার মুখ দিয়ে আপনারা শোনেন, আমি রিপ্লাই দেই। এই জন্য পাগল বলতেন ভবার বাণী ভবানী। আমি যেটা বানিয়ে বানিয়ে বলতে যাবো ওইটা ভুল হবে। ওটা আমার আত্মমর্যাদা বৃদ্ধির জন্য অনেকে বলে। আমি যা যা বলছি কষ্টি পাথরে ঘষা দিচ্ছি। কষ্টি পাথর হচ্ছে ভবার গান, ভবার কথা। তাহলে আমি যে শব্দ বাক্যগুলো উচ্চারণ করছি ওটা এক একটা ঘষা দিয়ে পাকা করে দিতে যাচ্ছি নাকি? এসো গো প্রাণের ঠাকুর আমার, পাগলা ভবা। এসো গো প্রাণের ঠাকুর আমার, পাগলা ভবা। আজ কয়েকটা বছর আমি প্রাণ খুলে গান গাইতে পারি। ধূপগুড়িতে আমার একটা ছেলে আছে, তার নাম স্বপন দত্ত। ওখানে 13 বিঘে নিয়ে ভবা পাগলার একটা আশ্রম করা হয়েছে, আপনারা গেছেন। তার সহধর্মিনী এখানে বসা আছে।
তার কনিষ্ঠ পুত্র এখানে বসা আছে। আমি উদ্যোগ নিয়ে তাকে দিয়ে এটা করিয়েছিলাম, ভবার নির্বেদ আশ্রম। ভবার নির্বেদ আশ্রম আর যেতে পারি না, ওখানকার ওই চোর শাসক। আমার দোষ, আমি বিজেপির এমএলএ, আনা চলবে না। বুঝতে পারছি এবার কত আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, ওর একটাও আছে, সব পালাইছে। কত ব্যথা নিয়ে, কত প্রলোভন, পদদলিত করে শুধু আপনাদের বাঁচাবার জন্য এই লড়াইটা দিয়েছি আমরা একত্রিত অবস্থায়, এই ধর্ম রক্ষা করবার জন্য। অনেকে বলে আমার এই রাস্তাটা তো হলো না, আমার এইটা তো হলো না। ওইসব চিন্তা এবার কারো ছিল না। এবার চিন্তা ছিল আমাদের ধর্মকে রক্ষা করবার জন্য আমরা সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব। এখান থেকে সরবেন না কিন্তু, কারণ মাজা ভাঙা কেউটে সাপ সুযোগ পেলে কিন্তু সবল মারবে, কারণ ওর 30% ভোট রিজার্ভ। খুব সাবধান। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং তাদের বলছি, কেউ কোনো হিংসায় জড়াবেন না। আপনাদের কেন এনেছে? বাংলায় হিংসায় হিংসায় জর্জরিত হয়ে গেছে, তাই তারা শান্তি চাইছে। আপনাদের কেন এনেছে? চাকরি বাকরি চাইছে। আপনাদের কেন এনেছে? শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। সরকারি কর্মচারীরা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ডিএ বাড়ে নাই। সমস্ত দিক চিন্তা করে কিন্তু আপনাদের ক্ষমতা এনেছে। এমন কোনো কাজ করবেন না যেন মানুষ বলে না যে ওদের তাড়াইয়ে দিলাম, এ তো বিড়াল তাড়াইয়ে বাঘ আনলাম। সাবধান, তাকে কিন্তু ক্ষমা করা হবে না। আমি নিজে ফোন করে আমার এক কার্যকর্তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, বেশি উচ্ছৃঙ্খলতা করছিল। এলারে ধরেন, গ্যারেজ করেন। দেখেছেন আমি নিজে একটা লটারির দোকান ভেঙে দিয়েছে, আমি দেখেন নাই ফেসবুকে, আমি সেখানে নিজে গিয়ে দোকান তুলে দিয়েছি। আসুন, আপনি আসুন, বসুন। সাধারণ মানুষ তারা যদি ভালো না বাসতো তাহলে 207টা সিট হতো। অনেকে ওই দলে পতাকা নিয়ে ঘুরেছে, সাধারণ মানুষ বাধ্য হয়ে টোটোর পিছনে একটা ব্যানার টানাইছে। তারা কিন্তু চুপ চুপ করে আপনাদের ভোট দিয়েছে, তাদের কিচ্ছু বলবেন না, কিন্তু ওই নেতাগুলোকে ছাড়া হবে না। একটা নেতাকেও ছাড়া হবে না। যার ভয় আছে সে পালিয়েছে। এখানেও পাগলের বাণী আছে, কায়দা আছে সব জায়গায়। পাগল বলে গেছে, পাপ না থাকলে তোমার কাপ ওঠে। কায়দা কত! একজন পাগলের কাছে এসে বলছে, পাগলের সব পাপ পুণ্য টুণ্য আছে নাকি? চার বাক্য বলছে যে যাবজ্জীবন তাবৎ সুখে তৃণং তিক্তঃ ঘৃতং পিবেৎ। এসব পাপ তাপের চিন্তা করো না, যতদিন বেঁচে আছো দরকার হলে ঋণ করে ঘি খাও, আর দেওয়া লাগবে না, দরম আরো কাটো খাও। পাগল বলছে পাপ পুণ্য নেই, তাই তুমি কালনার থেকে টিকিট না কেটে একটু ট্রেনে উঠে যাও তো হাওড়ায়। যদি টিটি ওঠে তাহলে তোমার ভিতরে কাপ উঠবে না? এই তো আমার ঘরে নাকি, বলে তা তো উঠবে। ভাই শালা, পাপ না থাকলে কাপ উঠলো কেটবে? তাহলে টিকিট কেটে ট্রেনে চড়া পাপ? হ্যাঁ, কায়দা আছে, সব জায়গায় পাগলের বাণী আছে। একেবারে জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত পাগলের সিদ্ধান্ত। এমনি এমনি কারে পূর্ণ ব্রহ্ম সনাতন কয় নাকি? বিশ্ববাসীর কল্যাণের জন্য যা যা প্রয়োজন পাগল গানের মধ্যে, তার বাণীর মধ্যে
সব করেছেন অর্পণ। তুমি দেখো নাই, তুমি জানো না, তাই মানো না। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনাকে তো দেখি মতুয়ার বাজারে ওই সেই প্রশ্ন করেছে, আপনি আবার ভবা পাগলার শিষ্য। আরে বোকারাম, ভবা পাগলার কাছের থেকেই তো এই আদর্শটা পেয়েছি। আমি কেন শুধু মতুয়া হব? আমি তো একজন সনাতনী হিন্দু। মতুয়াদের একটা অংশ বলছে আমরা হিন্দুই না, তাহলে তুই কি আসলি কেন পার বাংলার থেকে? যাও বেরো। মতুয়ার কেউ কেউ কৃষ্ণ নিন্দা করে, রাম নিন্দা করে, কেন রে? ঠাকুর ভবা পাগলাও যা বলেছে তারক গোসাই তাই লিখে গেছে। কয়েকটা কথা মাত্র। সাধু হতে গেলে, ধার্মিক হতে গেলে গাদা খানেক পড়া লাগেনি, কয়েকটা কথা। হরিচাঁদ ঠাকুর কি বলেছে তারক গোসাইয়ের কলমে আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার হে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। ভবা পাগলা এই কথাগুলোই বলে গেছে। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাতে। সরে দাঁড়ান নয়, বসেন, এদিকে আসেন। হ্যাঁ, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাতে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে, আপন মনে বুঝে দেখো, গোপনে পাও কত ব্যথা, কইতে শেখো সত্য কথা, এতে হয় আমার ফুলে রইবে গাথা, কইতে শেখো। তাহলে হরিচাঁদ ঠাকুরও সত্যের উপর জোর দিয়েছে। ব্যাসদেব কি বলেছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্যই পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতরম। আগে সত্যে প্রতিষ্ঠিত হও, মনপ্রাণ সত্যে একনিবিষ্ট কর। ভবা পাগলা কি বললেন? আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি, আমি সন্ন্যাসী বেশ ধারী। এখানেও সেই কথা, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। পাগলের গানে আছে, এই গানটার মধ্যেই আছে, অধিকন্তু নদশয় পূজা পার্বণ সমুদয়, আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। তাহলে দুই ছেলে এক মেয়ে, একবারে নগদ নাতি। নাতি আছে, নাতি বউ, অজানা তো নয় কেউ। ছেলে মেয়ে নিয়ে তার আনন্দময়ীর সংসার, তবুও সে ব্রহ্মচারী। বুঝলে না তো নর নারী, এই খেলাটা কত চমৎকার, হায় হায় কত চমৎকার। সত্য কথা বলো, নিজের নারী নিয়ে ব্রহ্মচর্য পালন করো। নারী নিয়ে ব্রহ্মচর্য পালন করা হয়, সন্তান হলে হ্যাঁ হয়। ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে, তাই বারে বারে সৃষ্টির মধ্যে ঈশ্বর আসে। ব্যভিচারে পিতৃধন নষ্ট হবে না, সৃষ্টির জন্য নারী সঙ্গ করলে তাতে তার ব্রহ্মচর্য নষ্ট হয় না।
একে বলে সংসারী ব্রহ্মচর্য। তুমি বিয়ে করলে না অপকম্বের দফা সারলে, আর আমি ব্রহ্মচারী না ব্রহ্মের আষাঢ়ি। ধরা পড়ে না অনেকে, এই ব্রহ্মচারী এই করিস, তাই তোমার ব্রহ্মচর্য থাকে। কৃষকরা ধান কাটার পরে সব ধান কি খেয়ে ফেলে না বীজ রাখে আবার ঘরে? রাখে না, কায়দা আছে। বীজ না থাকলে আবার ফসল পায়। ভবা পাগলা এসেছিল ব্রহ্মচর্য রক্ষা করে, আবার বীজ রেখে গেল। দেখো কত আনন্দের বাজার মিলিল। হরি বলো, হরি বলো। সৃষ্টিকে ভালোবাসেন ঈশ্বর। কোন সন্ন্যাসীর ঘরে তোর ভগবান আসতে পারে না, পারে? ওনার তো বউই নাই, তা আসবে কোন জায়গায়? আসবে কোন জায়গায়? কোনদিন শুনছেন নাকি ভুই ভুড়িয়ে ভগবান উঠিছে? একবারে মাটি ফেটে গেছে, আমি ভগবান আবির্ভূত হইয়াছি বিষ্ণু হইছে। রাম এসেছেন দশরথের ঘরে, কৃষ্ণ নন্দের পুত্র। গৌরাঙ্গ সংসারে এলেন ধরিয়া একই সূত্র, ধরে একই সূত্র। হায় হায়, যত সাধু মহাপুরুষ অবতার বলে আমরা যাদের পূজা করি, প্রত্যেকেই সংসারে এসে আবার সংসারেই জন্ম নেবে। একদল আছে সংসারকে আবার ঘৃণাও করবে। কি সর্বনাশ! শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। ক্লাস 9-এ ছিল ভাব সম্প্রসারণ। আমি কিন্তু 4 পাস দিয়ে এমএলএ হয়েছি, কারণ আছে। আমি সারা জীবন 4 পাসই থাকি। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। দিঘির জলের মধ্যেই শ্যাওলা সৃষ্টি, তাই তো? জল না থাকলে শ্যাওলা বাঁচে? বাঁচে। রাত্রিবেলায় শিশির যখন পড়ে, ঠান্ডা পড়ে, ওই শ্যাওলার পাতার পরে এক ফোঁটা জমা হয়। জমা হতে হতে একটু বাতাস আসলে ওই জলটা আস্তে পুকুরের মধ্যে পড়ে যায়। আর শ্যাওলা মাথা উঁচু করে বলছে, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। জল ছাড়াও বাঁচেই না, আর বলে ও দিঘিরে জল দিচ্ছে। কোন সন্ন্যাসী সংসারীর সৃষ্টি ছাড়া কেউ জন্মগ্রহণ করেছে? যে কাপড়টা পরে সেটাও কোনো শ্রমিক সৃষ্টি করে, যে আহারটা গ্রহণ করে সেটাও কোনো খেটে খাওয়া মানুষ তারা তৈরি করে। কিন্তু আমি দেখেছি ভেগধারী কিছু বৈষ্ণব আছে, গিয়ে দেখবেন কোনো সংসারীরা ওদের কাছে, আপনার রান্না খাবেন না, আমাদের আলাদা রান্না করতে হবে। কি কায়দা আছে না? আমার শ্যামলের বাড়ি আছে, আর এই যে জায়গাটার নাম কি জান? আমলা পুকুর, দুর্গাবন্ধ। রাত্রে ওখানেই ছিলাম। শ্যামল বলছে, বাবা আমি তো একবার একটু বৈষ্ণব সেবা দেবো, তুমি আসো। চলো, মানে বৈষ্ণবরা আইছে একবারে। এবার ওরা বলছে আমরা নিজেরা রান্না করব, আলাদা। আমার মা চায় না, তার মতো তো হয় না। শ্যামল স্নান করে গীতা পাঠ না করে সে তো কিছু গ্রহণ করে না। তার বাড়ি রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, শ্রী ঠাকুর ভবা পাগলা তার বাড়ি পূজা পায়, তারা রান্না করলে হবে না। আমি বললাম ও সব কয়টারে ক্যান্সেল করো, ক্যান্সেল করো। বলে দয়া করে আপনাদের ভাড়াপত্র নিয়ে চলে যান, আপনাদের মধ্যে বৈষ্ণবত্ব আমি পাই নাই। এই বর্ধমানে জায়গাটা হচ্ছে শিয়ালডাঙ্গা, শিয়ালডাঙ্গা আছে না, ওই জায়গাটা সময় গান গাইতে গেছে।
গোসাই বেশ বৈষ্ণব, এই সাম মোটা পইটা গরু বান্ধে রাখা যাবে। আমি প্রণাম করলাম। আমার তো অভ্যাস, পাগল বলে গেছে, সিগন্যাল ডাউন না হলে কিন্তু ট্রেন ঢোকে না। আগে পাখা সিগন্যাল ছিল না, ভাঙিয়ে পড়ত, তারপরে ট্রেন ঢুকতো। ঠিক বলছি তো? আবার খটাস করে খাড়া হয়ে দাঁড়ায় থাকলে ট্রেন এসে দাঁড়াতো। হয় শালা, সিগন্যাল ডাউন না হলে তার মধ্যে ঈশ্বরের কৃপা কখনো প্রবেশ করতে পারে না। আমার মোদিজি তাই দেখিয়ে দিলেন যে সিগন্যাল কিভাবে ডাউন করতে হয়। এগুলো বোঝো, বোঝো। পাগলের কাছে যে যেত সে প্রণাম করার আগেই পাগল প্রণাম করা সারা। বাবা ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু নয় অমানিন মানদান কীর্তনিয়া সদা হরি। যখন এই মোটা পইটা নিয়ে আসছে আমি তো প্রণাম প্রণাম করলাম, উনি আমার প্রণাম নিলেন একেবারে ঘ্যাট হয়ে। কোনো সময় যে আমার একটু সম্মান করার তাও করলেন না। আমার যা অভ্যাস আমি তো তা করবই, তোমার অভ্যাসটা কি সেটাও তো আমি দেখবো, সেটাও তো বিচার্য বিষয়। তুমি কার প্রণাম নিচ্ছ, সে লোকটাই বা কে? তুমি নিজেকে এত বড় মনে করছো? বললাম গোসাই আমি একটা প্রশ্ন করবো আপনাকে। কি আপনি তো বৈষ্ণব? বলে হ্যাঁ আমরা বৈষ্ণব। খুব ভালো, আগে বলুন আপনি ব্রাহ্মণ না বৈষ্ণব, দুটোর কোনটা? উনি একটু ব্যবসাটা খেয়ে গেছে, বলছে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। ও তাহলে বৈষ্ণব আবার শূদ্রের কুলের বৈষ্ণব হয়, বৈশ্য কুলের বৈষ্ণব হয়, ক্ষত্রিয় কুলের বৈষ্ণব হয়, ব্রাহ্মণের কুলের বৈষ্ণব হয়। তাহলে বৈষ্ণবের চারটে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। উনি বিপদে পড়ে যাচ্ছে। আমি দেখলাম কবি গান গাই আর না গাই, এরে শিক্ষা না দিয়ে আমার যাওয়া নাই। আমি ছোট থেকেই একটু এইরকম মানুষ, প্রতিবাদী মানুষ। আমরা যে কথা বলেছিলাম, আমি কি মৃত্যু ভয় পেয়ে বলেছিলাম? সত্যি কথা প্রকাশ করেছি, যে কথা পৃথিবীর কোনো হিন্দু আজ পর্যন্ত বলতে পারে নাই। ঠিক তো নাকি? কথা কও না কেন? আমি বললাম গোসাই তাহলে আপনি বলেন মহাপ্রভু গাধার গলে পৈতাটা ঝুলিয়ে দিয়েছিলেন কেন? নিজের গলের পৈতা খুলে জড়িয়ে দিলেন গাধার গলে। তিনিও তো জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণ কুলে। উনি তো কাম সারা হয়ে গেছে ওনার। আমি বললাম দেখুন, হয় আপনি বলুন আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয় নবগুণী, সমদম তপ শৌচ খান্তি রাজ্যব এ বছর জ্ঞান অবিজ্ঞান অমাস্তিকন ব্রহ্ম কার্য স্বভাবজন। তাও আপনি ব্রাহ্মণও হতে পারেন নাই। 9টা গুণের কোনটা আছে আপনার মধ্যে আমি জানি না এখন। না হয় বলুন আমি বৈষ্ণব। যদি বৈষ্ণব হন তাহলে পৈতা থাকবে না, আর যদি ব্রাহ্মণ হন তাহলে বৈষ্ণব হতে পারেন নাই। বলছে কেমন? বলে ব্রাহ্মণ কখনো যদি সে নিজে বোঝে আমি ব্রাহ্মণ পুত্র, আমার গলে যজ্ঞ সূত্র, সে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে না। তার একটা অহংকার থাকে, আমি 4 বর্ণের শ্রেষ্ঠ। যদি কারো মধ্যে বৈষ্ণবত্ব প্রাপ্ত হয় তাহলে সে হাড়ি মুচি ডোম চণ্ডাল সবার চরণের ধুলি মস্তকে নিতে পারে। হরি বল 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 হরি বল। জয় ভব জয় ভব জয় ভব জয় জয় ভব জয় ভব জয় ভব জয় জয় ভব জয় ভব জয়।
আজকে শুনে যাও, 10 বছর গুরুর পায়ে তেল দিও, পাবা না নেই। একটু গিট দিয়ে নিয়ে যাইও। তোমার বাড়ি আবার ওই দল ঢোকছে নাকি দেখো, খবর নেও। ঝাড়িয়ে মুছে এই মুক্ত জগতে আসো, যেখানে মুক্ত আকাশ, মুক্ত বাতাস। আজকে বাংলার মানুষ আনন্দে নিচ্ছে শ্বাস। হ্যাঁ ঠিক তো? আপনি বলুন, আপনি ব্রাহ্মণ কি প্রশ্ন? শেষের দিকটা খুবই ভালো যে আলোচনাটা করছে। উনি উঠে গেলেন মিনিট 15 পরে, পইটা টইতে ছিঁড়ে বুড়ে নিয়ে এসে আমার পায়ে ধপাস করে পড়ে। কি যেমন বলছে, আমি আর ব্রাহ্মণ হতে চাই না, আমি বৈষ্ণব যেন হতে পারি সেই আশীর্বাদ করেন। আমাকে এইভাবে কেউ কোনোদিন বুঝায়নি। ত্রিরাদপি শুনিছেন ও তরুরৈব সহিষ্ণুনা অমানেন মানদান কীর্তনিয়া সদা হরি। বাবা, যদি গৌর পেতে চাও, তৃণের মতো নিচ হও, নামে প্রেমে মেতে রও, ছেড়ে অভিমান। আমার গৌর চাঁদের প্রেম বাজারে সকলই সমান। বলো জয় ভব, 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 জয়। জীবনে লড়াই করতে করতে এই পর্যন্ত এসেছি। আপনারা কিন্তু দুপুরে প্রসাদ নিয়ে যাবেন বাবা, ঠিক আছে? 1:30 বেজে গেছে। প্রসাদের গলা তো কথা বলার মতো ছিল না, তা পাগলাটা যাই আবার খুলে দিয়েছি। নে ক, একটু ক। ব্যাটারি যেমন চলতে চলতে ডাউন হয়ে যায় না, তারপরে চার্জে বসাতে হয়। তা আমরা সারা বছর আমাদের এই যে দেহ ব্যাটারি, এটা চলতে চলতে ডাউন হয়ে যায়। 1 বছর পরে এখানে এসে আবার চার্জ দিয়ে নিয়ে গিয়ে 1 বছর আমরা চলতে পারি। যে কত সালে, 1978 সালে বন্যা হয়েছিল মনে হয়, বিরাট বন্যা হয়েছিল। তুমি তখন জন্ম নিয়েছ, 78 সালে জন্ম হয়েছে তোমার, 65-তে। বাবা, তাহলে তোমার, তুমি দেখো না, এই ও 78। সবাই ভাববেন কত বয়স আসতে, তাহলে তো তোমারও 62 বছর বয়স হয়ে গেছে। ওই যে মুন্সির পুল আছে না, মুন্সির পুল, পুরো মুন্সির পুলের থেকে কালনা ঘাট পর্যন্ত পারে কত জল হয়েছিল। গুরুর প্রতি টানটা কেমন হবে? আমার এমন লাগছে, আমি পাগলকে না দেখলে ভালো লাগছে। কিন্তু মতিগঞ্জ পর্যন্ত বাস আসছে, একটা ভ্যান করলাম, ভ্যানের উপর দাঁড়াইছি, তারপরে ওই এতটা জল, ওই অবস্থায় চলে আসছি। আমার পাগলকে দেখতে, তোমার ভিতরে এরকম আকুলতা এসেছে কি? তুমি নিজের কাছে জিজ্ঞেস করো। একটা নারীকে ভালোবেসে তার টানে কত কিছু করে ফেলে মানুষ। একটা পুরুষকে ভালোবেসে কোনো যুবতী তাকে না পেয়ে বিষ খেয়ে মারা যায়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন ঘটেছে, ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করে মারা গেছে। দেখাও, এমন ভাবটি হতে হবে তোমার। গুরুকে
ভক্তি করা সহজ কথা নয়। পাগলের গান, গুরু অবিশ্বাসে জানিস নরক নিশ্চয়। তখন তো গান গাইতো, অনিতা গান গাইতো, জলিমা ছিলেন, খনা ছিলেন। ও বাবা, পাগল দেখে তো এইরকম, সব মনে আছে। জয় বাবা। তাহলে যে পাগল এত কথা বলেছে সেই পাগল অস্ত্র রেখেছে। পাগলের আদর্শ কি শুনতে চেয়েছি? পাগল বৈচিত্র্যের মধ্যে একত্বকে প্রতিষ্ঠা করবার জন্যই এই জগতে আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। কথাটা আমি বলতে পারবো না, কারণ তিনি মায়ের গর্ভের থেকে নিজে একবার প্রসব হয়ে আবার মায়ের গর্ভে প্রবেশ করেছিলেন, এবং তার চিহ্ন রাখার জন্য সেই চিহ্ন এখনো এই কালী মন্দিরে, মায়ের মন্দিরে আছে, তার পদচিহ্ন ছোট ছোট। আমি কি করে বলবো তিনি জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্ম মৃত্যু রহিত, তিনি আবির্ভূত হন, আবার তিনি লীলা সংগ্রহ করেন। হরিবল হরিবল হরিবল। পাগলকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পাগল বারবার মানা করেছিল আমাকে কালনা নিয়ে চল। দীঘা থেকে ফিরছিলেন, তার আগে আমার সঙ্গে দেখা হলো বাতুলে, কান্দি। পাগল একটা ঘরে, একদম তার পাশেই জালনাগুলো খোলা, বড় বড় শীত, আমি তার পাশে, আমি তো ঘুমাই না। পাগল বারবার পায়খানায় যাচ্ছিলেন। পাগল আমার হাতে হাত দিয়ে বললেন শরীরটা খুব খারাপ হচ্ছে। তখন থেকেই শরীরটা, দেহটা একটু খারাপ ছিল। তারপরে দীঘা উৎসবে যাওয়ার পরে উনি বারবার মানা করেছিলেন আমাকে কোনো হাসপাতালে নিস না। যাক, অনেক বুদ্ধিমান মানুষ ছিল, তারা ভবাকে যদি চিনত তাহলে হাসপাতালে নিত। দুঃখ হয়, ইতিহাসটাকে কলঙ্কিত করেছে। হ্যাঁ, যখন ডাক্তার ইঞ্জেকশন নিয়ে এসেছিল, বলছিল না না, তাহলে তোরা দিবি, আমাকে নিয়ে এসেছিস, আমি চলে যাই, তাহলে তোরা দে। স্বইচ্ছায় উনি দেহ থেকে চলে গেলেন। ডাক্তার গিয়ে দেখে আর দেহে আত্মা নাই, কিচ্ছু নাই। এটা ইঞ্জেকশনটা দেবে কোথায়? সেলাইন ঢুকাবে কোথায়? আমি বলবো তিনি জন্ম নিয়েছিলেন আর তিনি মারা গেলেন, এটা হবে না। তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি স্বইচ্ছায় দেহ ত্যাগ করে চলে গেলেন। বৈচিত্র্যের মধ্যে একত্র, সব কিছুর মধ্যে একই ব্রহ্মরয়। কালী কৃষ্ণ রাম হরি আলাদা কিছু। অনামী প্রভু তুমি, তুমি সর্বনাম। সদ্গুরু রূপে তুমি এলে ধরাধাম। অনামী তুমি প্রভু, তুমি সর্বনাম। সদ্গুরু রূপে তুমি, সদ্গুরু রূপে এলে ধরাধাম। অনামী তুমি প্রভু, তোমার কোনো নাম নাই, আবার তুমি সর্বনাম। আরে কি কথা রে, তুমি অনামী আবার সব নামই তোমার। কালী বলো কৃষ্ণ বলো রাম বলো ভাই, কালী বলো কৃষ্ণ বলো রাম বলো ভাই, কালী বলো কৃষ্ণ বলো রাম বলো ভাই। শিব বলো যাই বলো,
এক ছাড়া আর অন্য কিছু নাই, অন্য কিছু নাই ভাই রে, অন্য কিছু নাই ভাই রে। এই বোধ তোমার মধ্যে যেদিন জাগবে সেদিন তুমি সত্যিকারের একজন সাধু হবে। যতদিন গণ্ডিবদ্ধতা থাকবে ততদিন তুমি সাধু নাও। হ্যাঁ, তুমি যাকে ভজন করে একনিষ্ঠ ভক্তি নিয়ে একজনকে তোমার প্রথম ভজন করতেই হবে। 10টা নদী দিয়ে 10খানা নৌকা চলতে লাগলো। কোথায় যাবে? সবাই যাবে সাগরেতে, বিভিন্ন নদী ধরে। পৌঁছালো গিয়ে যখন সব নৌকা সাগরে, হায় হায় সব নৌকা তখন তো একই জায়গায় গেল, নাকি অন্য জায়গা আছে না? আমি ঠাকুর ভবা পাগলাকে বললাম, পাগল, তিনি তো অনন্ত, তিনি তো অসীম, তিনি তো অনাদি। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিতম। তাকে আবার পূর্ণ ব্রহ্ম বলে কেন? রাম কৃষ্ণ গৌরাঙ্গ। আমার কয় শালা তো ভারী চালাক হয়ে উঠছে, শালা তো ভারী চালাক হয়ে উঠছে। এই সব বেশি অনন্ত অনন্ত করিস না, আমি আমার ভাষায় বলছি। তোর জল পিপাসা লাগছে, তোরে ধরে যদি সাগরের মধ্যে 2 ঘন্টা চুবনি দিয়ে রাখি, তুই বাঁচবি কি? জল খাবি, কিন্তু আর জীবনে জল খাওয়া লাগবে না। তাহলে তোর দরকার 1 গ্লাস জল। সেই 1 গ্লাস জল খেলেই পাবি তার ফল, পিপাসা নিবারণ হবে। সেই অনন্তকে মানুষ কখনো ভজন করতে পারে? তাই তিনি মানব আকারে পৃথিবীতে আবির্ভূত হন। যাকে ভালো লাগে তাকে ধরে সেই তোর 1 গ্লাস জল পূর্ণ, সেই তোর কাছে তোর পূর্ণ পিপাসা যে নিবারণ করে দিল, সে তোর কাছে পূর্ণ। আরে কায়দা কত! ওই হিসাব ধরতে গেলে কেউই পূর্ণ না, আবার সেই হিসাব ধরতে গেলে সবাই পূর্ণ। যিনি পূর্ণের সঙ্গে যুক্ত থাকেন সবাই পূর্ণ। ভবা পাগলা, তাকে অনেকে সাধু বলে, কেউ বলে কালী ভক্ত। সাধু বলেও লিখেছে তার জীবনীতে, আমি দেখেছি। এগুলো একদম বাজে ব্যাপার হয়ে গেছে। উনি নিজে লিখেছেন, নহিরে সাধু মুই, নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। প্রবাসী কি? একটা আলাদা দেশ আছে, সেই দেশ থেকে অন্য একটা দেশে প্রবাসী গেছে। তাহলে ওনার দেশ কোথায়? সেই পরম ব্রহ্ম আনন্দময় দেশ, সেখান থেকে তিনি এসেছেন। তার দেশ তিনি চেনেন। বুঝতে পারছেন কি বলছি? প্রত্যেকটা কথা তিনি প্রকাশ করেছেন, আমরা বুঝতে পারিনি। সাধু হয় সাধনা করে, সন্ন্যাসী হয় সবকিছু ত্যাগ করে। তালে তালে ঠিক কথা বলে, না 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 দারে না 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 দারে না, তাও থাকবে, তাও কাটবে না কথা। ওমা একটু বুঝাতে পারলাম কি? এই জন্যে সাধু হয় সাধনা করে, ত্যাগ করে হয় সন্ন্যাসী। সব কিছু ছেড়ে যারা চলে যায়,
বাবা বলছে নহিরে সাধু মুই, তার মানে আমার সাধনা করে সাধু হওয়া লাগে নাই। তারে তুমি সাধু বলবা কেন? আমি জিজ্ঞেস করেছি, পাগল তুমি প্রত্যেক দিন ওই 10টার পরে একবার মন্দিরে যাও, তুমি কি কালীর পূজা করো? দেখ শালা, আমি কালী পূজা করি না, কালী আমার পূজা করে, তুই তোর বুঝবি কি? এই যে ভক্ত সমাগম, ভক্ত সমাগম যদি না হয় তাহলে মূল কথাগুলো কি মাইকে করে পাগল সব গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলবে। এই জন্যে একটা প্রতিষ্ঠিত করতে হয়। তিনি গিরিধারী লালকেও প্রতিষ্ঠা করেছে, মা কালীও আছে। তবে তোমরা কাউকে হিংসা করো না, বিভক্ত হয়েও না, ভক্ত হও। আমার একটা কথা মনে রেখো, বিভক্ত হলে কি হবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার তোমরা সবাই ভক্ত হয়েছিলে। কিসের ভক্ত? আমার মোদিজির ভক্ত, পদ্ম ফুলের ভক্ত। তোমরা দেখিয়ে দিয়েছ যে সনাতনীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য কিছু নয়। কে ভোটে দাঁড়িয়েছে? পছন্দ অপছন্দ সব বাদ দিয়ে পদ্ম ফুল মোদিজি। সনাতনীরা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত সবাই একত্রিত হয়েছে বলে আজ তোমরা মুক্তি পেয়েছ। তোমরা ভক্ত হবা, বিভক্ত হবা না। মনে থাকবে, যেখানে কৃষ্ণ নাম হবে, মতুয়া হোক, কালী ভক্ত, সেখানে গিয়ে চাঁদা দিব। যেখানে মতুয়া সম্মেলন হবে, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত সবাই যাবে, রাম ভক্ত। করো ভাই, হরিনাম করো, হরিনাম করো। হরি বল, 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 হরি বল। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা হরি নামের পরে আর কিছু করতে দিতেন না। সমস্ত কিছুর পরেই হরি গুণ গাও, হরি কথা কহ, হরি হরি বল, হরি হরি বল। এইটা হয়ে গেলে আর কিচ্ছু হবে না। ঠিক তো নাকি? পাগল যখন ভাবময় হতেন, মুখ দিয়ে কি বলতেন? হরি হরি হরি। শোনো নাই? তখন আর কিছু বলতেন না, হরি 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 নাম করে নয়নে ধারা বই। আমি একবার বললাম, পাগল মতুয়ার দল আছে। মতুয়া খুব ভালো, যারা মেতে যায় তারা মতুয়া হয়। আমি ধানতলা ওখান থেকে একটা দল এনেছিলাম, কি আনন্দ পাগল পেলেন। এই জন্য তোমরা ভক্ত হবা, বিভক্ত কিন্তু হবে না। মনে থাকবে তো? অনামি তুমি প্রভু, তুমি সর্বনাম, সদ্গুরু রূপে তুমি এলে ধরাধাম। অনামি তুমি প্রভু, তুমি সর্বনাম, সদ্গুরু রূপে এলে ধরাধাম। পূর্ণ কর প্রভু শুভ মনস্কার। আমার গানে কি বললাম আমি? পূর্ণ করো প্রভু শুভ মনস্কার। আমি তো এমন কিছু চাইতে পারি তাতে অশুভ হবে, বুঝতে পারছেন? অনেকে একেবারে আশীর্বাদ দেয়, তোমার জন্য মনোবাসনা পূর্ণ হয়। আমি ওই রকম কথা কোনো সময় কই না। তোমার মনে যদি আকাশ থাকে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তাতে তো ক্ষতি হবে। কি রে দাদু? এই জন্য বললাম, পূর্ণ করো প্রভু শুভ মনস্কার। অসীম মেরে দেও তোমার প্রেমেরই প্রভা। এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা